আপনারা যারা এসেছেন তারা এই ফেডারেশনের অন্তর্ভুক্ত সম্মানিত শিক্ষক মণ্ডলী, অর্থাৎ আপনারা শিক্ষকদের মধ্যেও আদর্শ। আল্লাহ রাব্বুল আলামিনের বড় মেহেরবানি, আসমানের নিচে এবং জমিনের উপরে। 1 নম্বরে আল্লাহর কোরআন কিতাবুল্লাহ, 2 নম্বরে মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। কিতাবের মাধ্যমে আল্লাহ তাআলা মানব জাতির জন্য তার প্রয়োজনীয় সমস্ত বিধিবিধান পরিপূর্ণ করে দিয়েছে। সূরা মায়েদার 3য় আয়াতে এই কথাগুলো উল্লেখ আছে, আমরা সবাই জানি। আর রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে সেই কিতাবের বাস্তবায়নকারী হিসেবে পূর্ণ শক্তি এবং যোগ্যতা দিয়ে আল্লাহ তাআলা মানব জাতির কাছে উপহার দিয়েছে। আলহামদুলিল্লাহ। ইসলাম হচ্ছে একটি জ্ঞান ভিত্তিক জীবন বিধান। জ্ঞানের আয়াত দিয়েই আল্লাহ তাআলা কোরআন নাযিল শুরু করেছিলেন। ইকরা বিসমি রাব্বিকাল্লাযী খালাক। আর রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম নিজের পরিচয় দিয়ে বলছেন এইভাবে, বুইস্তু মুআল্লিমা, আমাকে পাঠানো হয়েছে শিক্ষক করে। তিনি মানবতার মহান শিক্ষক ছিলেন, শ্রেষ্ঠতম শিক্ষক ছিলেন। আজকে এই শিক্ষকরা সমবেত হয়েছেন, হচ্ছেন, আন্দোলন করেছেন, করছেন তাদের ছাত্রদের কাছে। ছাত্রদেরকে তারা বলছেন যে আমাদের এই দাবি তোমরা মেনে নাও। এখন যারা রাষ্ট্রের বিভিন্ন পর্যায়ে গুরুদায়িত্ব পালন করছেন, তারা কোনো না কোনো সময়ে শিক্ষা প্রতিষ্ঠানে শিক্ষকদেরই ছাত্র ছিলেন। তাহলে নিজের ছাত্রদেরকে এত কথা বলতে হয় কেন? আমরা শিক্ষকদের মর্যাদা মাঝে মধ্যে একটু ঝলক দেখি। একজন মহান শিক্ষক রাস্তা দিয়ে হাঁটছেন, হঠাৎ করে দেখা যায় কিছু মানুষ এসে তাকে ঝাপটে ধরেছে অথবা পায়ে পড়েছে। পায়ে পড়ার বিষয়টা আমি সমর্থন বলছেন, বাস্তবতা বলতেছি। তার শ্রদ্ধার জায়গা থেকে সে এরকম ঝাপটে ধরে। অনেক সময় শিক্ষক হাঁটছেন, গাড়ি থামিয়ে গাড়ির দরজা খুলে একজন সফেদ জামাওয়ালা ভদ্রলোক এসে শিক্ষককে জড়াই ধরেন, কাঁদেন, চুমু দেন, দোয়া ছাড়। তার পরিচয় কি? অনেক সময় দেখা যায় তিনি একজন কর্মরত সচিব, তিনি হয়তো একজন সেনাবাহিনীর ঊর্ধ্বতন কর্মকর্তা, পুলিশের একজন ঊর্ধ্বতন কর্মকর্তা, একজন বিশাল ব্যবসায়ী। তিনি যখন তার শিক্ষকের কাছে আসেন তখন খুব ছোট হয়ে যান। তিনি সমাজে যত বড়ই হন না কেন, তার শিক্ষকের কাছে তিনি শিশুতুল্য। তো এই শিশুদের কাছে আপনাদের দাবি করতে হয় কেন? এর কারণ হলো যে শিক্ষা দিয়েছেন ওই শিক্ষাটা আসল শিক্ষা ছিল না। এই জন্যই সে যে আপনাকে সম্মান করে ওই শিক্ষার কারণে না, সম্মান করে আল্লাহর দেওয়া সহজাত মানবিক প্রবৃত্তির কারণে। মানব প্রবৃত্তির সুপ্তধনকে, গুপ্তধনকে বাইরে নাড়ছাড় করে নিয়ে আসার নাম হচ্ছে শিক্ষা। আমরা সেটা পারিনি বলেই আজকে ছাত্রদের দুয়ারে শিক্ষকদেরকে এইভাবে অসহায়ের মতো দাবি পেশ করতে হচ্ছে। ওই শিক্ষাটাই আনতে হবে, যেই শিক্ষায় দাবি আদায়ের কোনো প্রয়োজন হবে না, এবং যেই শিক্ষা ইনসাফের ভিত্তিতে গোটা সমাজের দিকে সুদৃষ্টি রাখবে। শিক্ষায় শিক্ষিতরা এটা মনে করবে না যে আমার মেধা আর আমার বাপের সম্পদ দিয়ে আমি আজকে মানুষ হয়েছি, এই পর্যায়ে এসেছি। বরঞ্চ সে আল্লাহকে ভয় করবে। এই মেধাটা আল্লাহ আমাকে না দিয়ে একজন সাধারণ শ্রমিককে দিতে পারতেন, সাধারণ মানুষকে দিতে পারতেন। আর আমি শুধু আমার বাপের টাকায় এই লেখাপড়া করি নাই। যে কথাটা আমি সব জায়গায় বলি এবং বলতেই থাকবো, এখানে আমাদের সকলের জন্য, আমার জন্য এটা প্রযোজ্য।
ইবতেদায়ী অথবা প্রাইমারি স্কুল থেকে শুরু করে বিশ্ববিদ্যালয় পর্যন্ত যতটুকু লেখাপড়া আমরা করেছি, সেই শিক্ষা প্রতিষ্ঠানগুলোতে যতগুলা ইট, বালু, পাথর, সিমেন্ট, নুড়ি, রড লেগে আছে, মিস্ত্রির হাত লেগে আছে, ওই সব জায়গায় আপামর জনগণের আর্থিক অংশগ্রহণ আছে। একজন ভিক্ষুকেরও আছে। ভিক্ষুকও কোনো পণ্য কিনতে গেলে তাকেও ভ্যাট দিতে হয়। রাষ্ট্রের এখন রেভিনিউ সবচেয়ে বড় সোর্স হচ্ছে ভ্যাট। আবার সেই ভ্যাট এইটা ভিক্ষুকের, এইটা শ্রমিকের, এইটা কর্মচারীর, এইটা কর্মকর্তার, এইটা ব্যবসায়ীর, এইটা ডাক্তার সাহেবের, এইটা উকিল সাহেবের, এইভাবে আলাদা করে রাখা হয় না। ট্রেজারিতে সমস্ত সম্পদ একাকার। কাজেই ওই সমস্ত স্থাপনা যেগুলাতে বসে আমরা এই শিক্ষা নিয়েছি, উপকরণ যেগুলো আমরা কাজে লাগিয়েছি শিক্ষা নিতে গিয়ে, যে রাস্তা দিয়ে চলাফেরা করি, যে দেশে বসবাস করি, সেই দেশের পরতে পরতে ওই মানুষগুলার ট্যাক্স জড়িয়ে আছে। তার সাথে আরেকটা জিনিস উন্নয়নের জন্য লাগে, সেটা আমাদের মতো তৃতীয় বিশ্বের দেশগুলা বৈদেশিক ঋণ নিয়ে থাকে। আজকের জন্ম নেওয়া শিশুটির উপর ঋণের যে বোঝা, আপনার উপরেও সমান সেই বোঝা। সুতরাং আমরা প্রত্যেকটি মানুষ সমাজের কাছে দায়বদ্ধ, 18 কোটি মানুষের কাছে দায়বদ্ধ। এই ফিলিংস আমাদের থাকে না। এখানে সম্মানিত শিক্ষক মণ্ডলী আছেন, দুটি দাবি এখানে প্রকট।